নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা পর্বের সাথে। আজকের পর্বে আপনাদের বানিয়ে দেখাচ্ছি কাতলা মাছের তেল ঝাল। তো বন্ধুরা, আমার অনুরোধে এই কাতলা মাছের তেল ঝালটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দেখতে যেমন লোভনীয় হয় তেমন খেতেও খুবই সুস্বাদু হয়। তো এই কাতলা মাছের তেল ঝালের রেসিপিটি আমি কিভাবে বানিয়ে থাকি, তাই এই ভিডিওটা কোথাও না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে। এখন সরাসরি চলে যাব মূল রেসিপি। কাতলা মাছের তেল ঝাল বানিয়ে নেওয়ার জন্য এখানে দেখুন 6 পিস মাছ নিয়েছি, যেটাকে আমি আগে থেকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এই মাছটার ওজন ছিল 2 কিলোর মতো। তো এখন এই মাছের মধ্যে কিছু উপকরণ মিশিয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো, এরপরে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মাছের সাথে। তো দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। একটা ছোট সাইজের পেঁয়াজ এভাবে বেটে নিয়েছি। এখানে রয়েছে 1 চামচের থেকেও কম আদা রসুন বাটা, আর এখানে অর্ধেকটা টমেটো এভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তো এখানে আমি একটা মশলা তৈরি করব, তার জন্য একটা বাটি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমাদের বাড়িতে ঝালের পরিমাণটা একটু বেশি খাওয়া হয়, তার জন্য 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। তো এখানে নিয়েছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো। এখানে রয়েছে 1/2 চামচ ধনের গুঁড়ো। এই শুকনো গুঁড়ো মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। জলের সাথে মিশিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এভাবে যদি রান্না করেন, গুঁড়ো মশলার যে স্বাদটা তার থেকে বাটা মশলার যেভাবে স্বাদ পাওয়া যায় সেটাই পাবেন। তো আমি মিশিয়ে নিলাম। এখন এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তো দেখুন এদিকে মাছগুলো রেস্টে রেখেছিলাম, হয়ে গেছে। এখন মাছগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াটা গরম করে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল। তো দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি তো দেখুন মাছগুলো 1 পিস হয়ে গেছে। আমি উল্টে নিচ্ছি অপর পিঠ ভাজা হওয়ার জন্য। তো দেখুন মাছগুলো খুব ভালোভাবে 2 পিস আমি লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। একইভাবে আরেক ব্যাচে কিন্তু এই মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, দুটো ব্যাচে সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি। এই মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি। ওই মাঝে ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণ সরষের তেল। যেহেতু তেল ঝাল বানাবো, তার জন্য একটু বেশি পরিমাণ তেল লাগবে। ওই তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি খুবই সামান্য কালো জিরে, দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। এখন ফোড়নটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে।
গন্ধ ছেড়ে দিয়েছি। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা অর্ধেক পেঁয়াজ। ভালোভাবে নাড়িয়ে চালিয়ে ভেজে নিতে হবে। তো খেয়াল রাখবে ফোড়নে যদি কালো জিরে এবং কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেন খেতে খুবই ভালো হয়। এই তেল ঝাল কাতলা মাছের তেল ঝালটা খেতে অসম্ভব সুন্দর হয়। তো এইভাবে আমি নাড়িয়ে চালিয়ে পেঁয়াজ কাঁটাটাকে একটু ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ বাটাটা একটু লালচে কালার চলে এসেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ছোট ছোট করে কেটে রাখা টমেটো। পেঁয়াজটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু নরম করে নেব। তো দেখুন টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা আদা রসুন এক চামচের থেকেও কম। তো এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে আদা রসুনটাকে কষিয়ে নেবো। আর যতক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না এই আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা গুঁড়ো মশলা। এই গুঁড়ো মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর যতক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলাগুলো থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে উপরে আসবে। তো দেখুন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এই মশলা থেকে কিভাবে তেল ছেড়ে এসেছে দেখুন। আর একদম মশলার উপরে কিন্তু তেল ভেসে উঠেছে। ঠিক এই পর্যায়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দু তিনবার নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এখন গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি জল। যে থালাটা আমি মশলা বেঁধে রেখেছিলাম ওই থালাটা দিয়েও কিন্তু দিয়ে দিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নেব আর অপেক্ষা করবো কবিটা করতে। তো দেখুন চালটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। একদিকে দেখুন রোদ্দুর উঠেছে, তার জন্য এখান থেকে দেখা যাচ্ছে। আমি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মাছের পেঁচেগুলো। ভেজে রাখা মাছ পেঁচে দিয়ে দিচ্ছি। আমি এখন একটু লবণ একটা দিয়েছি, যদি দরকার হয় লবণ দেবো। যেহেতু মাছে লবণ পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এরপরে আমি 5 মিনিটের জন্য মাছের জালটাকে ফুটতে দেবো। এর মধ্যে কিন্তু মাছের জালের গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো এইভাবে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য অপেক্ষা করবো। এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর, তার ঢাকনাটা সরিয়ে নিলাম। আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এরপরে টেস্ট করে নেবো লবণ লাগবে। তো বন্ধুরা লবণ একটু দরকার আছে, লবণটা প্রয়োজন অনুযায়ী দিয়ে দিচ্ছি। এরপরে খুব ভালোভাবে লবণটাকে মিশিয়ে নেব। আবারও ঢাকনা লাগিয়ে 5 মিনিটের মতো ঢাকনাটাকে হতে দেবে। ফিরে এলাম আবারও 5 মিনিট পর, ঢাকনাটাকে সরিয়ে নিলাম। এখন ঝালের উপর দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল। এরপরে সবশেষে দিয়ে দেব তাই গরম মিট মশলা। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দেবেন, কোনো অসুবিধে নেই। তবে এর গন্ধ স্বাদ দুটোই কিন্তু খুবই ভালো হয়। তো এরপরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু সরষের তেল দিয়েছি তার জন্য একটু অপেক্ষা করবো। সরষের তেলে একটা গন্ধ রয়েছে, এই গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত। এই যে একটা তীব্র গন্ধ থাকে ওই গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আর উপর দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি আবারও 2 মিনিটের জন্য।
রেখে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো দেখুন 2 মিনিট হয়ে গেছে আর একদম মাছের যে তেল ঝালটা একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের এই কাতলা মাছের তেল ঝালের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে একটু জানাবেন। আর যে বন্ধু আমার চ্যানেলে নতুন এই ভিডিওটি দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে অল করে রাখার অনুরোধ রইল। কথা বলতে বলতে দেখুন কাতলা মাছের তেল ঝাল একদম রেডি হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর উপর দিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।